আমাদের ভবনের কয়েকটা জায়গা থেকে এই যে প্লাস্টার বললাম না, মাঝে মধ্যে এটা পুরাতন হওয়ার কারণে প্লাস্টার ভেঙে পড়ে প্লাস্টার কয়েকটা জায়গাতে ভেঙে পড়ছে। এখন আমরা আসলে সবাই একটু আতঙ্কিত যে কি হয়। এবং আপনারা জানেন যে একটা ভূমিকম্প হওয়ার 14 ঘন্টার ভিতরে আরেকটা এটা রিপিট শক বা এটা এরকম একটা হইতে পারে। এখন শিক্ষার্থীরা আসলেই আতঙ্কগ্রস্ত, যদি এরকম স্কেলে বা এর চেয়ে আরেকটু 2-3 সেকেন্ড লং কোনো ভূমিকম্প হয় তাহলে মনে হচ্ছে যে আমরা এটা ভেঙে পড়বে কিনা। শিক্ষার্থীরা কেন লাভ দিয়েছে এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে তাদের মধ্যে একটা আতঙ্ক যে দ্য বিল্ডিং যে এটা ভেঙে পড়বে। তো এই আতঙ্কগ্রস্তের মধ্যে আছে সবাই, একটা ভয়ের মধ্যে আছে। আশা করি যে আমাদের এই একটা বাসস্থানের একটা নির্ভরশীল বাসস্থান দরকার আর কি শিক্ষার্থীদের। ভূমিকম্পের সময় আমি 4 তলায় ছিলাম। তখন পুরো পরিবেশ একদম প্যানিকড হয়ে গেছিলো। আমরা যে যার মতো ছুটোছুটি করতেছিলাম। এরপর এসে দেখি যে আমাদের ভবনের ভয়ঙ্কর অবস্থা। 3 তলা, 4 তলা, 5 তলায় ফাটল ধরেছে। তো এখন জিনিসটা পুরোপুরি একটা মৃত্যু ফাঁদ। এখন পর্যন্ত আমি কোনো দায়িত্বশীলকে আমার চোখে পড়ে নাই যে দেখে গেছে। আশা করি অতি শীঘ্রই তারা দেখে যাবেন বিষয়টা। এইরকম একটা জায়গাতে আমাদের স্টুডেন্টদের থাকা খুবই বিপজ্জনক আর খুবই ভয়াবহ জিনিসটা। জি, যখন ভূমিকম্প হয়েছিল তখন হচ্ছে আহ, আমি ছিলাম বাথরুমে। দেন হচ্ছে সবাই মিলে হুড়োহুড়ি করে বের হই। দেন হচ্ছে যে যেভাবে পারছিল মানে বের হওয়ার চেষ্টা করতেছিল, বাট সবাই একসাথে যাওয়ার সময় মোটামুটি কষ্ট হয়ে যাচ্ছিল সবাই নামার জন্য। অনেকে নিচের এক্সটেনশনের ছাদ ওখানে লাফানোর চেষ্টা করতেছিল। মোটামুটি এই যে এই বিল্ডিংয়ের এখানে হালকা ক্র্যাক হয়েছে আর্থকুয়েকের জন্য। সো আমরা মোটামুটি আতঙ্কে আছি এই নিয়ে। এবং দ্বিতীয়ত প্রবলেমটা যেটা প্যানিকড হওয়ার, সেটা হচ্ছে জয়েন্টগুলো থেকে ছাদের ওই যে অংশটুকু ভেঙে পড়তেছিল নিচে, এবং জোরে জোরে শব্দ হচ্ছিল। এর ফলে সবাই আতঙ্কগ্রস্ত হয়। তো এই হিসেবে নিচে গিয়ে আমরা দৌড়াদৌড়ি করে অনেকে নেমে আশ্রয় নিয়েছি, কিন্তু পর্যাপ্ত নিচে কোনো স্পেস নাই যেখানে আসলে নিরাপদে দাঁড়ানো যায়। কারণ বিল্ডিংটা যদি পড়ে, এটা দেখা যাচ্ছে ওই অংশটুকু কভার করে ফেলবে। সো বিল্ডিং নির্মাণের সময় অবশ্যই যেন এই কোডটা দেখা হয় যে ভূমিকম্পের সময় অন্তত ফাঁকা জায়গায় গিয়ে যাতে আমরা আশ্রয় নিতে পারি নিরাপদে, এবং এমার্জেন্সি এক্সিট যাতে থাকে। এত বড় একটা হলে হাজার হাজার স্টুডেন্ট থাকে, খুব দ্রুত যাতে ইভ্যাকুয়েশন করা পসিবল হয়। এই ভূমিকম্পটা আমাদের জন্য জাস্ট একটা মেসেজ আমি মনে করি। এটা মাত্র 5.2 মাত্রা ছিল মেবি। তো এর পরবর্তীতে এটা যদি 6 মাত্রা বা 7 মাত্রায় যায়, তাহলে কিন্তু এই ভবন অলরেডি যেভাবে শেক করছে, ক্র্যাশ করতে পারে হয়তোবা। সেক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নিব এই ব্যাপারে এখনই ভাবার সময়, এটা হওয়ার পরে ভাবলে তো আর হবে না। আচ্ছা, যখন হচ্ছে যে ভূমিকম্পটা হয়েছে আনুমানিক 10:30টার একটু পরে, তো তখন যেহেতু শুক্রবার ছিল, তো সবাই আপনার আজকে বেশিরভাগ হলে স্টুডেন্টরা ছিল। এবং আমাদের এখানে কিন্তু সিঁড়ি কিন্তু পুরো বিল্ডিংয়ে 2টা ব্লকে কিন্তু আপনার সিঁড়ি কিন্তু একটাই। তো সবাই যখন এই স্পেসে জড়ো হয়ে গেছিলো এবং নামতে যাচ্ছিল ধাক্কাধাক্কি করে, সিঁড়ির মধ্যে কিন্তু অনেকে পড়ে যাচ্ছিল। কারণ এটা একটু আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলো। ফার্স্ট একটা শেক দিছিল, তখন হইতেছে আমাদের যে পড়ার টেবিলের উপরে যেগুলা জিনিসপাতি রাখা ছিল ওইগুলো ফার্স্ট শকে কিন্তু উপর থেকে পড়তেছিল। আমরা ভাবছি যে ফার্স্ট শকটা খুব বেশি হয়নি, কিন্তু সেকেন্ড যে ধাক্কাটা দিছিল ওই শকে কিন্তু সবাই বের হয়ে যে যেভাবে ছিল সিঁড়ি দিয়ে এক্সিট করতে যাচ্ছিল, কিন্তু সিঁড়ির মধ্যে হচ্ছে যে সবাই একজনের সাথে একজন ধাক্কাধাক্কি করে পড়ে যাচ্ছিল। আর যেহেতু হচ্ছে যে 2টা ব্লক অলমোস্ট হচ্ছে 6টা করে রুম প্রতি ফ্লোরে, তো ওই পাশেও কোনো এক্সিট নাই, ইমার্জেন্সি এক্সিট, এবং ওই পাশটাতেও কোনো ইমার্জেন্সি এক্সিট নাই। সো নামার সময় কিন্তু সবাইকে ধাক্কাধাক্কি করে এই পাশটাতে নামতে হয়েছে। আর হচ্ছে যে আমাদের এই জায়গায় যে বিল্ডিংয়ের যে একটা জায়গা আছে ওখান থেকে কিন্তু অলরেডি ফাটল হয়ে হয়ে আপনার কিন্তু বড় বড় সিমেন্টের গুঁড়া উপর থেকে পড়তেছিল, এবং সেটা হচ্ছে যে 5 তলা পুরোটার মধ্যে কিন্তু পড়ছিল। এবং বিল্ডিংটা হচ্ছে যে এখানে মোটামুটি একটু সেপারেটেড হয়ে গেছে এই জায়গাটাতে। তো এই শকটা হচ্ছে যে হয়েছিল, এবং 5.2 মাত্রার ভূমিকম্পে যদি হচ্ছে যে আপনার এই শকটা থাকে, সেক্ষেত্রে যদি 6.5 থেকে 7 মাত্রার ভূমিকম্প, যেটা হচ্ছে ঢাকা শহরের জন্য অশনি সংকেত, সেক্ষেত্রে আসলে কি হবে সেটা তো বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে যে 5.2 মাত্রায় আমাদের বিল্ডিংয়ে ফাটল ধরে যাচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিল্ডিং যেখানে হচ্ছে যে অনেক শিক্ষার্থীর বসবাস, এবং এখানে হচ্ছে যে আসলে সবাই একটা ফ্যামিলির স্বপ্ন নিয়ে আসে। সো সেই জায়গায় অ্যাকচুয়ালি কী হবে সেটা হচ্ছে যে এখন এই চিন্তার বিষয় আর কি। সো তখন যখন আমি বেরিয়ে দিকে আসি দেখি দেখি অনেক জায়গায় ভেঙে গেছে। যেমন আমাদের রুমের পাশে সাইড দিক দিয়ে দেখি ভেঙে পড়ে আছে বিভিন্ন বিল্ডিং প্লাস্টার। তারপর আমাদের হলের অবস্থা খুব নাজুক। মানে এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের হলের
এই কাজগুলা প্রশাসনের দেখা উচিত, মানে হল কতটা নাজুক অবস্থায় আছে। এমন যদি আরেকটা ঘটনা ঘটে তখন দেখা যাবে যে মানে বিল্ডিং যে কোনো টাইমে ভেঙে পড়ে যেত। এই ছিল। ছিলাম আমার আমি গোসলখানায় ছিলাম, তো ওইখানে আমার একটু মাথা ব্যথা, একটু জ্বর ছিল। তো আমি ভাবলাম আমার মাথা ব্যথার কারণে হয়তো বা এরকম হচ্ছে। তারপর আমি অর্ধেক গোসল রাখা অবস্থায় বাইর হয়ে দেখি সবাই ছুটাছুটি করছে, কেউ লুঙ্গি পরে, কেউ খালি গায়ে। তো সবাই হুড় করে একেবারে মানে হলের বাইরে চলে আসতেছিল। অনেকেই দেখলাম যে কলামের পাশে দাঁড়ায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। এটা এত অল্প সময়ের মধ্যে হয়েছে যে আসলে অভাবনীয়। তাছাড়া আমাদের হলটা মোটামুটি পুরনো এবং আমাদের বিভিন্ন জায়গায় অনেক সমস্যা আছে। তার মধ্যে এখন কাজ চলতেছে। আমি তো ভাবলাম হয়তো এই কাজের জন্য অনেক কিছু হয়েছে। তো নামার সময় দেখলাম বিভিন্ন জায়গায় কাজ ভাঙ্গা, অনেক জায়গায় পলেস্তরা খসে পড়ছে, বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এখন এটা আমাদের জন্য হুমকি স্বরূপ। আমরা চাই এটার সংস্কার হোক। দেখলাম অনেক দুইজন ভাই ভয় পেয়ে লাফ দিয়ে দিয়েছেন। ভাইরা তো ভাবছেন যে এই হলের যে অবস্থা হয়তো বা অনেক বড় কিছু ঘটতে পারে। তো ভাইরা ওই জীবনের রিস্ক নিয়ে উপর থেকে লাফ দিয়েছেন, দুজনের পা ভেঙে গেছে। আমরা চাই আমাদের হলটা সংস্কার হোক এবং আমাদের এই বিষয়গুলো যাতে হল প্রশাসন এবং হইতেছে আমাদের ক্যাম্পাস বা আমাদের ইউনিভার্সিটি প্রশাসন এটা নিয়ে সচেতন হোক। যদি আজকে অনেক বড় কিছু একটা হইতো তাহলে হয়তো বা অনেকের প্রাণ চলে যেত, তখন তো আর বললেও কিছু লাভ হইতো না। আমরা চাই সব কিছু একটা সংস্কার হোক এবং এটা নিয়ে সচেতন হোক